হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো তেহারি রেসিপি। আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। আমি 1 কাপ সরষের তেল দিয়ে দিলাম। তেহারিতে অবশ্যই সরষের তেল ব্যবহার করার চেষ্টা করবেন তেহারির স্বাদটা আসার জন্য। আমার ভিডিওটা পাশ থেকে লাস্ট দেখবেন প্লিজ। দেখে ভালো লাগলে আমাকে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দেবেন। আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিছি কুচি করে। এখন আমি একটু লাইরে কষা নেব হালকা করে, বেশি কষা লাগবে না তেহারিতে। আমি সব উপকরণগুলো একটা করে দিয়ে দিতেছি। আমি দারুচিনি দিছি 5টা, তেজপাতা 5টা। সবগুলো 5টা 5টা করে, 4টে 4টা, 5টা 5টা করে দিলে হবে। আমার মাংস 2.5 কেজির উপরে, এই জন্য 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, এলাচিও দেওয়া হয়েছে, দেখানো হয় নাই। এলাচি, রং, গোলমরিচ এগুলো দেওয়া হয়েছে। আমি এখন বেসালাদ দিয়ে একটু সুন্দর মতন লাড়ি ছেড়ে নেব। এখন অন্য উপকরণগুলো দিয়ে দিতেছি। বাসায় বানানো জিরার পাখি দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার পাখি দিয়ে দিলাম 1 চামচ, লবণ পরিমাণ মতন, লাল মরিচের গুঁড়া 1 চামচ। এখন আমি একটু ভালো মতো কষাই নেব। আমি এখন দই দিয়ে দেব। মাংস একটু বেশি, এই জন্য আমি 1.5 কাপ দিয়ে দেব। 1 কেজি হলে আধা কাপ, 2 কেজি হলে 1 কাপ, 1.5 কেজি হইলে, 3 কেজি হলে 2.5 কেজি, 3 কেজি হইলে 1.5 কাপ। এভাবে হিসাব করে দিতে হবে, না হয় তেহারির স্বাদ আসবে না। আমি 1.5 কাপের মতো দিয়ে দিছি দই। আমার মাংস 2.5 কেজির উপরে। একটু কষাই নিলাম। মশলাগুলো ভালো মতন কুক করে আসতেছে। আমি এখন তেহারির মশলাটা দিয়ে দিলাম। আপনারা 1 কেজি দিলে অর্ধেক দিবেন, আর যদি 2 কেজির উপরে হয় তাহলে পুরো প্যাকেটটা লাগবে। কম দিলে তেহারির স্বাদ আসবে না। এখন ভালো মতো একটু কষাই নিতেছি। আমি এখন মাংসটা দিয়ে, মাংস, চর্বি, হাড় সব মিলাই দিছি। এখন আমি ভালো মতো একটু লাড়তে থাকবো। ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তেহারিটা সবাই পছন্দ করে। এখন আমার কিছু উপকরণ বাকি আছে। মরিচ দিয়ে দিলাম 7-8টা। 1 পিস লেবু রস দিয়ে দেবেন। আমি এখন একটু খাটি দিয়ে লাড়ি দিতেছি, বেসালাদ দিয়ে লাড়া যাচ্ছে না।
আমি 1 চামচ চিনি দিছি, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে চিনি দেওয়াতে, কারণ টক দই দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে। তেহেরির মধ্যে সব কিছু একটু হিসাব করে দিতে হয়, না হয় তেহেরির স্বাদ আসে না। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট কুক করে নিছি, কষাই নিছি। দেখেন একদম কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি এরপরে চাউলও দিয়ে দেব, অফ ক্যামেরার মধ্যে চাউলটা দেওয়া হয়েছে। এখন আমার তেহেরি দেখেন প্রায় কুক হয়ে আসছে। আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিছি, নিচে একটা তাওয়া দিলে তেহেরি নিচে লাগে না। না হয় আপনারা যদি তাওয়া না দেন তাইলে নিচ দিয়ে লেগে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে। একটা তাওয়া দিলে সুন্দর কুক হয়। সো ভিউয়ার্স, দেখেন আমার তেহেরি কত সুন্দর, কত ইয়াম্মি, কত লোভনীয় হয়েছে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।